হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে একদম শাহি স্টাইলে বোরহানি। এই বোরহানিটা কিন্তু আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, বিশেষ করে পোলাও, বিরিয়ানি, কাচ্চি এগুলোতে কিন্তু আমরা বোরহানি খেয়ে থাকি। তো বাসায় কিভাবে সহজভাবে বোরহানিটা তৈরি করবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেব। তো আশা করি আমার রেসিপিটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এজন্য আমার প্রথমেই যেটা লাগবে, মূল যে উপকরণ সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা ছাড়া কিন্তু বোরহানিটা একদমই ভালো লাগবে না, তাই পুদিনা পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর এখানে আমি পুদিনা পাতার সঙ্গে নিয়েছি 2টা কাঁচামরিচ এবং কিছু কালো সরিষা। এখানে আপনারা কিন্তু সাদা সরিষাটাও ইউজ করতে পারেন, যে কোনো একটা সরিষা দিলেই হবে। এগুলো আমি এবার বেটে নেব। তো এখানে আমার বাটা হয়ে গিয়েছে। এবার একটি ব্লেন্ডারের জগে এখানে আমি 1/2 লিটার পরিমাণ টক দই নিয়েছি। এখানে আমার এই টক দইটা ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটা আমি 1 ঘন্টা আগে বের করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে আমি যে বাটাটা বেটে রেখেছিলাম, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং যে সরিষা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে এই বাটাটা কিন্তু একটু পানি দিয়ে মিক্স করে কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকেও নিতে পারেন। আর যেহেতু আমি ব্লেন্ড করবো এই জন্য আর আমি এটা করলাম না। আর এখানে আমি দিচ্ছি সামান্য গোলমরিচ এবং বিট লবণ। এখানে কিন্তু আপনারা এমনি লবণটাও ইউজ করতে পারেন, তবে বিট লবণ দিলে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাস। এখানে পানি নর্মাল পানি ব্যবহার করেও কিন্তু আপনারা পরে বরফ কুচিও দিয়ে দিতে পারেন। তো এবার সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ব্লেন্ড করে নেব। যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা হাত দিয়েও কিন্তু ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে পারবেন। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন। আর আমি একটু পাতলায় রেখেছি, অনেকে ইচ্ছা করলে কিন্তু এর থেকে ঘনও করতে পারেন। আর ব্লেন্ড করা হয়ে গেলে কিন্তু এই যে বোরহানিটা, এটা কিন্তু বারবার নাড়াচাড়া করে দিয়ে বারবার কিন্তু টেস্ট করতে হবে লবণ, ঝাল আর হচ্ছে চিনি পরিমাণটা। তো এইভাবে কিন্তু টেস্ট করে করে কিন্তু বোরহানিটা রেডি করতে হবে। আর এখানে আমার বোরহানিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে 3টা গ্লাস রেডি করে নিচ্ছি। যেহেতু আমরা বাসায় এখন 3 জন আছি, আর আমার ছোট ছেলেটা কিন্তু এইসব খেতে বেশি একটা পছন্দ করে না, এজন্য আমাদের 3 জনের জন্য 3টা গ্লাস রেডি করে নিচ্ছি। আর এখানে ডেকোরেশনের জন্য আমি কিছু পুদিনা পাতা সামান্য একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গ্লাসটা দেখতে ভালো লাগবে। আপনি যদি মেহমানকে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মেহমানও খুশি হবে এরকম একটু সার্ভ করে দিলে। তেমন কিছুই না, হালকা একটু পুদিনা পাতা এভাবে একটু দিয়ে দিলে কিন্তু গ্লাসটা একদম রেডি হয়ে যাবে, পারফেক্ট, একদম রেস্টুরেন্টের মতো। তো আলহামদুলিল্লাহ আমার এখানে বোরহানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি এবং এমনকি কাচ্চির সঙ্গে কিন্তু খেতে পারবেন। আর এটা কিন্তু এমনিও খাওয়া যাবে। এই গরমের সময় কিন্তু 1 গ্লাস বোরহানি খেলে কিন্তু অনেকটাই কিন্তু শরীরে স্বস্তি পাবেন আর ভালো লাগবে কিন্তু। আর এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। এতে কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে কিন্তু বরফ কুচি দিয়েও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।